হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগতম কিউগ্রাফিক্সের আরও একটি নতুন ভিডিওতে। আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে স্কেচওয়্যার ব্যবহার করে এসটিটিপি ওয়েব সার্ভার তৈরি করা যায়। তো স্কেচওয়্যারের ভেতরে আমরা প্রবেশ করব। এখানে আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি। তো তার আগে আমি আপনাদেরকে দেখাবো এই স্কেচওয়্যারের ভার্সন। আপনি যে কোনো একটি ভার্সন ব্যবহার করতে পারেন, এটা কোনো প্রবলেম নয়। তো এখানে সাকসেসফুল ওয়েব সার্ভার নামের এই যে অ্যাপ্লিকেশনটি, এটা আমি তৈরি করে রেখেছি। এর আগেও আমি অনেকবার ট্রাই করেছিলাম, যেমন এই একটা এইচটিটিপি সার্ভার, এরপরে এখানেও একটা ট্রাই করেছিলাম। তো এগুলো মূলত ফেল হয়েছে। তো এখানে আমরা রিসেন্টলি যে প্রজেক্টটা তৈরি করেছি সেখানে আমরা ক্লিক করব। তো এই সাকসেসফুল এইচটিটিপি সার্ভার এখানে প্রবেশ করলেই এখানে দেখতে পাবেন যে মেইন ইন্টারফেস আমাদের এখানে 3টা বাটন নেওয়া আছে। এরপরে এখানে এডিট টেক্সট নিয়েছি, এরপরে একটি টেক্সট ভিউ মূলত নেওয়া হয়েছে লগ দেখার জন্য, কিংবা আমরা চেক আপ করে যে আউটপুটটা পাবো সেটা আসলে দেখার জন্য। এরপরে আমরা এখানে তেমন কিছুই নেইনি। আমরা এখানে একটা জাভা ক্লাস নিয়েছি। জাভা ক্লাস এখানে আপনি দেখতে পাবেন আমরা কিছু প্যাকেজ ইম্পোর্ট করেছি, যেটা কিনা অ্যাপ্লিকেশনের ভিতর ডিফল্ট জাভা প্যাকেজ ম্যানেজার থেকে। তো এখানে আমাদের একটি রুট ফোল্ডার এর প্রয়োজন, যেখান থেকে আমরা মূলত আমাদের ফাইলগুলোকে হোস্ট করতে পারবো। এখানে আমরা সেই ফোল্ডারের নামটা দিয়েছি। তো এরপরে ডিফল্ট যে ফাইলটা আসলে রিডাইরেক্ট হবে, বা যে ওয়েব পেজটা আমাদের রিডাইরেক্ট হবে, সেই ওয়েব পেজের নাম index.html। এরপরে কোনো ফাইল যদি ফাউন্ড না হয় তাহলে 404 নট ফাউন্ডের এই ওয়েব পেজটা আমরা এখানে দিয়েছি। এরপরে কোনো মেথড যদি আমাদের সাপোর্ট না করে, যেমন গেট, পোস্ট, ডিলিট, পুশ, পুল, এই ধরনের যে মেথড আছে, রিকোয়েস্ট মেথড, এগুলো যদি আমাদের এখানে সাপোর্ট না করে, তাহলে এই যে পেজটা আছে এই পেজে আমাদের রিডাইরেক্ট করা হবে এবং পোর্ট নাম্বার হবে 8080। লোকাল হোস্টের পোর্ট নাম্বার 8080তে আমরা আমাদের ওয়েবসাইটগুলোকে হোস্ট করব। তাছাড়া এখানে আমরা কিছু কোড ব্যবহার করেছি। এগুলো হলো মূলত কন্টেন্ট টাইপ। একটা ওয়েব পেজের ভিতরে যখন একটা স্ট্যাটিক ওয়েব পেজ হোস্ট করা হয়, তখন এর ভিতরে অনেক ধরনের ফাইলস থাকে, ফোল্ডার থাকে। তো এর মধ্যে মূলত বিভিন্ন ফাইল টাইপ থাকে। তো এই ফাইল টাইপগুলো এখানে ডিফাইন করা হয়েছে, এখানে দেওয়া হয়েছে যে কোন ধরনের ফাইল টাইপের জন্য কোন ধরনের রিকোয়েস্ট আসলে সেন্ড করা হবে। তো এগুলো মূলত এখানে দেখতে পাচ্ছেন HTML টাইপ। এখানে যখন STM বা HTML থাকবে এক্সটেনশন, ফাইলের এক্সটেনশন যখন HTML থাকবে, তখন আমরা এটাকে রিটার্ন করব। এরপরে টেক্সট ফাইলের জন্য প্লেন টেক্সট রিটার্ন করব। এরপরে CSS এর জন্য এটা, এরপর জাভাস্ক্রিপ্ট, তারপরে ইমেজ, PNG, গিফ, এরপরে বিভিন্ন ধরনের ফাইলের জন্য বিভিন্ন ধরনের ফাইল টাইপ। তো এরপরে মূলত এখানে ফাইল নট ফাউন্ডের ব্যাপারটা, যেটা আমরা বলেছিলাম আগেও, যে ফাইল নট ফাউন্ড, যখন কোনো ফাইল পাওয়া যাবে না তখন রিডাইরেক্ট হবে যে ওয়েব পেজটা, সেটা। তো এখানে আর বেশি কিছু করা হয়নি। তো এখানে কোনো কাস্টম লাইব্রেরি ব্যবহার করা হয়নি, আপনি চাইলে দেখতে পারেন। এখানে কোনো ধরনের কাস্টম লাইব্রেরি বা লোকাল লাইব্রেরি ব্যবহার করা হয়নি। তো আমরা ইন্টারনেট রিকোয়েস্ট পারমিশনের জন্য এখানে ব্যবহার করেছি রিকোয়েস্ট নেটওয়ার্ক। তো আপনি ম্যানুয়ালি পারমিশনে গিয়েও কিন্তু পারমিশন যোগ করতে পারেন। তো আমার অলরেডি এই দুটো ফ্যাসিলিটিস প্রয়োজন ছিল, এই দুটো কম্পোনেন্ট, যার জন্য
আমি এখানে যোগ করেছি, আর অলরেডি ইন্টারনেট কানেকশনও মানে যে পারমিশনটা ছিল ওটাও অলরেডি অ্যাড হয়ে গেছে স্কেচওয়্যারের থেকে। আমরা এখানে ইম্পোর্ট করেছি কিছু তো এখানে আমরা এই যে তিনটা ইম্পোর্ট করেছি ক্লাস, এই তিনটা আসলে কোনো প্রয়োজন নেই এখানে। তবে নিচের এই যে ইম্পোর্ট, এই যে প্যাকেজটা আমরা ইম্পোর্ট করলাম, এটা মূলত ব্যাকগ্রাউন্ড টাস্কের জন্য এটা ব্যবহার করতে হবে। এরপরে অন ক্রিয়েটে আমরা যাব। অন ক্রিয়েটে গেলে আমরা দেখতে পাবো এখানে তেমন কিছুই নেই মূলত। তো এখানে আমরা একটা প্রাইভেট ক্লাস নিয়েছি, যেটা কিনা ব্যাকগ্রাউন্ড টাস্ক করার জন্য আসলে কাজে লাগবে। তো এখানে আমরা আর তেমন কিছুই নিইনি। এরপর এখানে বাটন 1 আমি আপনাকে দেখাচ্ছি। যখন এই বাটন 1-এ ক্লিক হবে তখন আমাদের সার্ভারটাকে স্টার্ট করার জন্য কমান্ড দেওয়া হবে। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন, এখানে নিউ স্টার্ট সার্ভিস টাস্ক এক্সিকিউট, মানে আমরা যে ওখানে প্রাইভেট যে ক্লাসটা নিয়েছিলাম সেটা এক্সিকিউট হবে। অন ক্রিয়েট অ্যাক্টিভিটিতে আমরা যে নিয়েছিলাম, তো এটা মূলত কমান্ড ব্লকের ভেতরে নেওয়া হয়েছে, যেটা কিনা আসলে সবার প্রথমে আসলে এটা পেস্ট করার জন্য বলা হয়েছে। যেমন মেইন অ্যাক্টিভিটির শুরুতেই এখানে আমরা অ্যাড করেছি। তো এরপরে আমরা চেক বাটনে ক্লিক করব, বাটন 2। এখানে আমাদের এখানে আপনি দেখতে পাচ্ছেন গেট মেথড ব্যবহার করে আসলে আইপি অ্যাড্রেস বা ওই যে আমাদের যে ওয়েবসাইটের যে অ্যাড্রেস সেখানে আসলে রিকোয়েস্ট পাঠানো হবে, এবং রিকোয়েস্ট পাওয়ার পরে আসলে রিকোয়েস্টটা সাকসেসফুল হয়েছে কিনা সেটা এখানে টেস্ট করবে। আর যদি রিকোয়েস্ট সাকসেসফুলি না আসে তখন এখানে ইরর রেসপন্সে আমরা দেখতে পাবো। আর এই যে নিচের যে এই অপশনটি আছে, এটা মূলত আমাদের মেথড টেস্ট করার জন্য ব্যবহার করা হয়। তো এখানে আমরা ক্লিক করব মেথড টেস্টিং বাটন 3। এখানে দেখতে পাচ্ছেন এখানে গেট, পোস্ট, পুট অ্যান্ড ডিলিট মেথড ব্যবহার করা হয়েছে, এবং এর মধ্যে কোনগুলো সাপোর্ট করে সেগুলো মূলত এখানে আসলে আমরা পেয়ে যাব। যে মেথডটা সাপোর্ট করবে সেই মেথড এখানে আমরা আউটপুট দেখতে পাবো, আর সাপোর্ট না করলে সেটাও আমরা দেখতে পাবো। তো এটাই ছিল মূলত এই ওয়েবসাইট আমরা এই যে আমাদের যে ওয়েব পেজটা। তো এখানে এটাকে আমরা রান করব, দেখব সাকসেসফুলি রান হয় কিনা। তাছাড়া আমরা এখানে ম্যানিফেস্ট এবং অন্যান্য কোনো ধরনের কোনো কিছু যুক্ত করিনি, সব ডিফল্ট আছে। তো এটাকে রান করব। এটা খুব ছোট একটা প্যাকেজ, খুব ছোট একটা প্রোগ্রাম, সিম্পল একটা HTTP সার্ভার, যেটা কিনা শুধুমাত্র গেট মেথড সাপোর্ট করে। তো এখানে আমরা এটাকে বিল্ড করছি। গেট মেথড ব্যবহার করে মূলত স্ট্যাটিক যে ওয়েব পেজগুলো থাকে বা ওয়েবসাইটগুলো থাকে সেগুলো হোস্ট করা যায়। যেমন HTML, CSS, জাভাস্ক্রিপ্ট এগুলোর ব্যবহার করে যে ওয়েবসাইটগুলো তৈরি করা হয় ওইগুলো মূলত আপনি এখানে হোস্ট করতে পারবেন। যেমন এখানে আপনি দেখতে পাচ্ছেন লোকাল হোস্ট 8080 পোর্ট নাম্বারে আমাদের সার্ভিসটা হোস্ট হবে। তবে তার আগে দেখে নিচ্ছে যে আমরা কোন ওয়েব পেজটাকে হোস্ট করব। তো এই জন্য আমরা এই অ্যাপ্লিকেশনটার ভিতরে যাব। এখানে আমরা একটা ওয়েবসাইট তৈরি করেছি যার নাম HR প্রজেক্ট। এখানে আমরা ব্যবহার করেছি কিছু ইমেজ, যেমন 404 ব্র্যান্ড লোগো অ্যান্ড দেন আইকন, ওয়ার্নিং, এগুলো আর কি।
এটা মূলত আমার চ্যানেলের লোগো। তো এখানে আমরা 404.html নামের যে ফাইলটা নিয়েছি সেটা আসলে কি আমরা দেখাচ্ছি। তো এখানে আছে 404 নট ফাউন্ড। এই ওয়েবসাইটটা যখন কোনো ফাইল ফাউন্ড হবে না তখন এই ওয়েব পেজে রিডাইরেক্ট হবে। তো এটা মূলত একটু এটা রেসপন্সিভ একটা ওয়েব পেজ, ছোট্ট একটা ওয়েব পেজ। এটা মূলত ডেমোর জন্য আসলে আমি দেখিয়েছি আপনাকে। তো দেখতেই পাচ্ছেন, তো ছোট্ট একটা ওয়েব পেজ। এরপরে আমরা ব্যবহার করেছি ইন্ডেক্স। এরপর একটা এপিকে ফাইলও আমরা এখানে নিয়েছি, যেটা কিনা 26 MBর। আর এই এপিকে ফাইলটাকে আমরা ইনস্টল করে দেখাবো, ডাউনলোড করে, তো যাতে আমরা দেখতে পারি যে আসলে সত্যিই একটা ওয়েব পেজ হোস্ট হয়েছে কিনা। তো এরপরে আমরা index.html এটা ব্যবহার করব। তো এখানে আমরা কি নিয়েছি আপনি দেখতে পাবেন, এখানে লেখা আছে ওয়েব সার্ভার ওয়ার্কিং প্রপারলি। যখন আমরা লিঙ্কে ওপেন করব, লিঙ্কটা বা আইপি অ্যাড্রেস যখন ওপেন করব তখন এই ওয়েব পেজটা দেখাবে। আর এর মাধ্যমে আমরা বুঝতে পারবো যে আমাদের ওয়েব পেজটা ঠিকমতো আসলে চালু হয়েছে কিনা, বা এটা আমরা করতে পেরেছি কিনা, টোটালি সাকসেসফুলি এটা চলছে কিনা। এরপরে কোনো মেথড যদি আমাদের এখানে সাপোর্ট না করে তাহলে এই ওয়েব পেজে রিডাইরেক্ট হবে, যেটা হলো সামথিং রং। তো এটুকুই ছিল, এটাকে আমরা এক্সপোর্ট করেছি। আমি আপনাকে দেখাচ্ছি। এই যে আমাদের ওয়েবসাইট, আমাদের ওয়েবসাইটটি রেডি। আমরা এই ফোল্ডারের ভিতরে ওয়েবসাইটটা হোস্ট করব। তো এখানে আমরা ওয়েবসাইটটা হোস্ট করেছি। তো এখানে দেখতে পাচ্ছেন সব আমাদের ফাইল আর ফোল্ডারগুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। তো এটা হলো মূলত এপিকে ফাইল, দেখতে পাচ্ছেন। তো এই এপিকে ফাইলটাকে আমরা মূলত এখানে রেখেছি, ইনস্টল করব এবং ইনস্টল করে দেখব যে সত্যি সত্যি এটা মানে চলছে কিনা। তো আমরা চলে যাব এবারে অ্যাপ্লিকেশনের। তো আমরা অ্যাপ্লিকেশনটার ভিতরে ওপেন করব। এরপর এখানে আবারও আমরা অ্যাপ্লিকেশনটা দেখতে পাচ্ছেন, তো সাকসেসফুল HTTP সার্ভার, এটাকে আমরা আপডেট করে নিই আবারও। তো একবার দেখতে পাচ্ছেন ডাইরেক্টলি ওপেন হয়ে গেছে। তো এটা মূলত এই যে অ্যাপ্লিকেশনটি এটা। তো এখানে আমরা এটাকে প্রথমে চেক করব যে আসলে এটা চলছে কিনা। তো দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে মূল যে হোস্ট, এটা কিন্তু এখন মানে দেখতে পাচ্ছেন ফেল টু কানেক্ট, মানে এটা আমরা চেক করছি যে চলছে কিনা। তো এটা অফ করা আছে। অন করার জন্য আমাদেরকে এই যে স্টার্ট সার্ভারে ক্লিক করতে হবে। তো তার আগে আমরা মেথড টেস্টিংয়ে ক্লিক করে দেখে নিই। তো দেখতে পাচ্ছেন এটা আসলে মূলত কোনো মানে এখানে দেখতে পাচ্ছেন ফেল টু কানেক্ট। তো এখানে আবারও আমরা স্টার্ট সার্ভারে ক্লিক করব। এরপরে সার্ভারটাকে স্টার্ট করে দেব। স্টার্ট করার পর আমরা এখানে মেথড টেস্টিংয়ে ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন এখানে দেখতেই পাচ্ছেন এখানে এই আমরা যে গেট মেথড আমরা এখানে নিয়েছি সেটা সাপোর্ট করছে, কিন্তু এই পোস্ট মেথড আনসাপোর্টেড, পুট মেথডও আনসাপোর্টেড এবং ডিলিট মেথড এটাও আনসাপোর্টেড। তো এরপরে আমরা চেক করব যে আসলে আমাদের সার্ভার এই যে লোকাল হোস্ট 8080, এখানে আমাদের আসলে সার্ভারটা ওপেন মানে চলছে কিনা। তো এই জন্য আমরা এখানে দেখতেই পাচ্ছেন, তো সার্ভার স্ট্যাটাস ওয়ার্কিং প্রপারলি দেখতে পাচ্ছেন এখানে। তো এটা প্রপারলি ওয়ার্ক করছে। তো আমরা এই ওয়েবসাইটটি এখন ওপেন করব যেটা আমরা হোস্ট করেছি। এর জন্য ডাকডাকগোতে আমরা ক্লিক করলাম।
এখানে আমরা লিঙ্কটাকে আসলে কপি করে নিই, লোকাল হোস্টের যে লিঙ্কটা। এরপর এই লিঙ্কটাকে আমরা মানে এই ব্রাউজারটাকে সম্পূর্ণ ক্লিন করে দেব। ক্লিন করার পর এখানে যাতে কোনো কুকিজ না থাকে সেগুলো, এরপরে আমরা এখানে ওই লিঙ্কটাকে পেস্ট করে দেব, যেটা কিনা ছিল লোকাল হোস্ট 8080। তো এটা আমরা যখনই এন্টার করব তখনই দেখতে পাচ্ছেন আমাদের যে ওয়েব সার্ভারটি এখানে চলে আসছে, ওই পেজটা, ওয়েব সার্ভার ওয়ার্কিং প্রপারলি। তো এখানে মূলত আমরা কোনো কিছু ক্লিক করব, যেমন ইনভ্যালিড লিঙ্ক, বা আমরা যে 404 যাতে মেসেজটা আমরা পাই এই জন্য। তো এখানে আমরা কিছু একটা লিখে সার্চ করলাম, তো দেখতে পাচ্ছেন এখানে 404 নট ফাউন্ড চলে আসছে। এরপরে আমরা যদি এখানে কোথাও মানে আমরা টেস্ট করে দেখতে পারতাম, তো এটা এখন ব্রাউজারের মধ্যে টেস্ট করার সুযোগ নেই, যে মেথড টেস্টিংয়ের যে ব্যাপারটা, তাহলে এখানে আপনি মেথড সামথিং রং এর ওই পেজটা আপনি এখানে দেখতে পেতেন। তো এই যে মূলত যে সার্ভারটা, এটা কিন্তু সাকসেসফুলি রান হচ্ছে। তো আপনি দেখতেই পাচ্ছেন অনেক ফাস্ট কাজ করছে। এখানে আমরা দেখব যে আমরা যে অ্যাপ্লিকেশনটা রেখেছিলাম, যে এপিকে ফাইল, সেটা আসলে ডাউনলোড হয় কিনা। তো আমরা অ্যাপ্লিকেশনটার নাম লিখব এখানে। তো এখানে ওটাকে আমরা ডাউনলোড করব। তো দেখতে পাচ্ছেন এখানে ডাউনলোড নামের এই যে অপশনটা চলে আসছে। তো আমরা এটা সেভ টু ডাউনলোডে ক্লিক করব। এরপরে আপনি সবার উপরে দেখতে পাচ্ছেন ফাইলটা কিন্তু ডাউনলোড হচ্ছে। তো এটা কিন্তু ডাউনলোড হচ্ছে 35%, 41%, 54%। তো এভাবে ডাউনলোড হচ্ছে, অর্থাৎ আমাদের ওয়েব সার্ভার কিন্তু সাকসেসফুলি কিন্তু রান হচ্ছে। তো এখানে ডাউনলোড কমপ্লিট, এটাকে আমরা চাইলে ইনস্টলও করতে পারি। তো এটাকে আমরা ইনস্টল করছি। তো এটা কিন্তু আমরা সাকসেসফুলি কিন্তু ইনস্টল করে ফেলেছি। তো দেখতে পাচ্ছেন আমাদের এচটিটিপি সার্ভার সাকসেসফুলি রান হচ্ছে। তো এটাকে অফ করার জন্য আমরা এটা থেকে বের হয়ে যাব। এরপরে আমরা এখানে আবারও এটাকে রিফ্রেশ করব। তো দেখতে পাচ্ছেন কানেকশন রিফিউজড, অর্থাৎ কানেকশন বন্ধ হয়ে গেছে, এই মেসেজটা আমাদের এখানে চলে আসছে। এখন এটা কিন্তু কোনো ধরনের কোনো রেসপন্স করবে না। তো এটা রেসপন্স করার জন্য আবারও এখানে ক্লিক করব, স্টার্ট সার্ভারে ক্লিক করব, দেন এখানে আমরা আবারও এটা ক্লিক করব। তো দেখতে পাচ্ছেন 404 নট ফাউন্ডের পেজ চলে আসছে। আমরা মূল পেজে চলে আসলাম। তো এটা চলে আসলো। তো এটা আবার আমি যখন এটাকে ডিস্ট্রয় করে দেব তখন এটা অলরেডি বন্ধ হয়ে যাবে। তো এই ছিল আজকের ভিডিও। ভালো লাগলে লাইক শেয়ার করতে পারেন। ধন্যবাদ সবাইকে।